শিক্ষার্থীদের কর্মসূচিতে সারা দেশে চলছে সংঘর্ষ। সারা দেশে চলছে কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন। বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি পালনে রাজধানীর ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এরপরও বেশ কিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। রাজধানীর শনির আকরা, কাজলা ও যাত্রাবাড়ি, মেরুলবাড্ডা সহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে এখনো। বৃহস্পতিবার রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে ওই আন্দোলন শুরু করেন। এ সময় আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা পিছু হটলেও পরে পুলিশের দিকে তেড়ে আসেন তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায়। বেলা 11টার দিকে শনির আকরা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে সংঘর্ষ বাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে। যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছিলেন। অপরদিকে কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সংঘর্ষ শনির আকরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদিকে রাজধানীর প্রগতি সরণি বসুন্ধরা গেটের সামনে নর্দা নতুন বাজার পর্যন্ত আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় প্রগতি সরণি সড়ক দখলে নেওয়ার চেষ্টা করেছে কয়েকশো শিক্ষার্থী। পুলিশও তাদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড ছুড়েছে। গত বুধবার সন্ধ্যায় নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ। অন্যদিকে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়াও বগুড়া, নাটোরের কালাইখালী, রাজশাহী ছাড়াও বেশ কয়েকটি জেলায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। আসিফ মাহমুদ বলেন, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন।